আমার জন্মদিন আসতে এখনো প্রায় অনেক দিন বাকি, বাট তারও অনেক দিন আগে আমার ২ বোন মিলে আমাকে বার্থডে গিফট দিয়েছে। কারণ তখন আমি ওদের সাথে থাকবো না তাই। হুট করে আবার মামা মামুনি আসছিল আমাদের বাসায়। মামা বলেছিল রাতে চা পরোটা খাবে। তাই মামা মামুনির জন্য আমি চা পরোটা বানিয়েছিলাম। আর সাথে আবার আমার মা রান্না করছিল অনেক মজার একটা বিরিয়ানি। সো আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার লাস্ট ব্লগে যে তোমরা দেখেছিলে যে আমরা সবাই মিলে একসাথে নাস্তা করতে গিয়েছিলাম। তো নাস্তা করে এসে আমরা আবার একটা ঘুম দিয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পর থেকে হচ্ছে এই ব্লগগুলো। তো ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করলাম। এরপর আমি একটু গরম পানি খেলাম। এরপর সন্ধ্যাবেলা হচ্ছে মা এখানে জাম আর ড্রাগন ফল নিয়ে আসছিল, সেগুলো খাইলাম। আর এটা হচ্ছে সন্ধ্যার পর মানে রাতের বেলা আমরা একসাথে একটা সিরিজ দেখছিলাম আগের দিন, সেটাকে হচ্ছে সেই দিন শেষ করেছে। সিরিজটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই সিরিজটা হচ্ছে লামুজন আমাকে সাজেস্ট করেছিল, ওরা আগে দুজন মিলে দেখে ফেলেছিল। তো যাই হোক, এটা হচ্ছে আবার পরদিন সকালের ভিডিও। ঘুম থেকে উঠে হচ্ছে শাওয়ার করে ফেলেছিলাম, কারণ উঠতে উঠতেও একটু লেট হয়ে গেছে। আর তার সাথে যে পরিমাণ গরম পড়েছে, তো এইদিকে আবার অনেক বৃষ্টি পড়তেছিল। জয়নবকে দেখলাম মার কাছে অনেকক্ষণ যাবত বলতেছে যে মা একটু ভিজতে যাই, বাট মা তো কোনোভাবেই পারমিশন দেয় না। মা আমাদেরকে কখনোই বৃষ্টিতে ভিজতে পারমিশন দেয় না, অনেক বেশি ভয় পায়, মনে করে যে বৃষ্টিতে ভিজতে গেলে যদি বিজলি চমকায় বা কোনো কিছু। এই জন্য হচ্ছে ও চোরের মতো বারান্দায় দাঁড়া দাঁড়া চুরি করে ভিজতেছিল। আর ওই দিন বৃষ্টিটাও এমন ভাবে পড়তেছিল যে সব ওর গায়ে আসতেছিল। তারপর আমি আবার মাকে যে বিচার দিয়ে দিছি যে মা জয়নব বারান্দা থেকে বৃষ্টিতে ভিজতেছে। যাই হোক, এরপর দেখি যে আম্মু বসে বসে আদা রসুন ছিলতেছিল। আর এই যে ট্যাংটা দেখতে পারতেছো, এটা কিন্তু আমার আম্মু নিজের হাতে বানাইছে, আমের ট্যাং। তো এরপর হচ্ছে ওই যে বললাম হুট করে মামা বাসায় আসতেছিল। তো মামা ফোনে বললো যে মামা চা পরোটা খাবে, রাতে ভাত খাবে না। তো এখানে আমি মামার জন্য পরোটা বানাচ্ছিলাম। মামা মামুনি দুইজনের জন্য, আমাদের সবার জন্যই আসলে পরোটা বানাচ্ছিলাম। আর সাথে চায়ের ট্রেটার মধ্যে একটু চা পড়ে গেছে, এর জন্য দেখতে এত মেসি লাগতেছে। যাই হোক, এরপর হচ্ছে সবার শেষে আমি খাচ্ছিলাম। এরপর আবার রাতের বেলা লামি আমাদের জন্য আম আর পেয়ারা কেটে নিয়ে আসছিল। আর এটা হচ্ছে পরদিন দুপুরের ভিডিও, কারণ আমরা সবাই ঘুম থেকে দুপুরেই উঠেছিলাম, কারণ সারা রাত সবাই গল্প করেছি। তো এখানে মা হচ্ছে মজার বিরিয়ানি রান্না করেছে, তার সাথে হচ্ছে মরিচের যে চাটনিটা সেটা বানিয়েছিল। আর বিরিয়ানিটা এদিন অনেক বেশি মজা, অনেক বেশি জুসি হয়েছে। মানে আমি যাওয়ার পর থেকে আম্মু যতবারই বিরিয়ানি রান্না করেছে প্রত্যেকটাই অনেক বেশি মজা হয়েছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, মার বিরিয়ানি সবসময় মজা হয়। আর ওই দিন বিকালে কিন্তু মিমও আসছিল। এরপর মিম মামা মামুনি একসাথেই চলে গেছে, যদিও মিমের থাকার কথা ছিল বাট থাকতে পারে নাই। তো যাই হোক, এরপর জয়না বাবা সন্ধ্যাবেলা কফি বানিয়ে দিল, কফি খেলাম। আর এটা হচ্ছে রাতের বেলা যখন ওই যে আর্জেন্টিনা খেলা শুরু হয়েছিল, সবাই মিলে খেলা দেখছিলাম আর ডিনার করলাম। এরপর রাতের বেলা হচ্ছে মা আবার আম কেটে দিয়েছিল। আর অনেক রাতে আবার আমার ক্ষুধা লেগে গেছিলো, আর এখানে মা ব্রেড টোস্ট করে দিয়েছিল। তো এরপর হচ্ছে এটা পরদিন সকালের ভিডিও। এই দিন সকালে হচ্ছে নাস্তা করেছিলাম পাউরুটি আর দুধ দিয়ে। আর এরপর হচ্ছে একটু খিচুড়ি খাচ্ছিলাম। এটা হচ্ছে মহরমের খিচুড়ি, এটা আমার নয়ন কাকাদের বাসা থেকে পাঠানো হয়েছে। তো খিচুড়ি খাওয়ার পরে এরপর রেডি হয়ে আমি আর লামিয়া মিলে একটু চলে গিয়েছিলাম শাহালিতে। আসলে যেতে চেয়েছিলাম স্টান মল্লিকাতে, বাট ওই টাইমে একটু অবরোধ নাকি যেন ছিল, স্ট্রাইক ছিল রাস্তায়, তো আম্মু অ্যালাউ করে নাই। তারপর আমরা শাহালিতেই চলে গেলাম। সেখানে যে আমরা কিছু 3 পিসেস দেখছিলাম গিফটের জন্য, বাট একটা 3 পিসও ভালো লাগে নাই। তো এরপর আমরা দুই বোন বাসার জন্য রওনা করে দেই। আর আসার পথে এখানে একটা ক্যাট ফুডের দোকান আছে, সেখানে দেখলাম যে বিড়ালদের জার্সিটা দেখে অনেক কিউট লেগেছে, এর জন্য ভিডিও করেছিলাম। এরপর বাসায় চলে আসছি, মানে বাসার সামনে চলে আসছি। বাসার সামনে থেকে হচ্ছে একটু বাদাম কিনলাম, এরপর বাসায় চলে আসছি। আর এখন তোমাদের সাথে আমার গিফটটা আনপ্যাক করছিলাম। এটা হচ্ছে লামু জানো মিলে আমার বার্থডের জন্য আগে আগে গিফট করে দিয়েছে, কারণ আমি তখন বাসায় থাকবো না। ওরা একদম ছোটবেলা থেকেই চেষ্টা করবে কোনো না কোনো গিফট দিতে, যতটুকুই ওরা পারবে না কেন। যাই হোক, এটার জন্য তোদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।